আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সুপ্রিয় উপস্থিতি, আজকে আমরা জানবো কুরবানির গুরুত্ব, ফজিলত এবং কিছু মাসাইল সম্পর্কে। কুরবানি আল্লাহ তাআলার নিকট অত্যন্ত পছন্দনীয় একটি আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ঈদুল আজহার সবচেয়ে পছন্দনীয় আমল আল্লাহ তাআলার কাছে হলো কুরবানি দেওয়া। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কুরবানি বিধান আসার পর থেকে নবী আলাইহিস সালাম কোনোদিনই কুরবানি ছাড়েননি। ইবনে মাজাহ শরীফের মধ্যে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস। নবী আলাইহিস সালাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউযাহি ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা। নবী আলাইহিস সালাম বলেন, যার কুরবানি করার সামর্থ্য আছে এরকম ব্যক্তি যদি কুরবানি না দেয় তাহলে সে যেন আমাদের ঈদগাহের ভিতরে না আসে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, মাহাযিহি ইয়া রাসূলুল্লাহ, মাহাযিহিল আযওয়াহি ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, কুরবানি কি জিনিস? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা হলো তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। তারপর সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, কালু ফামালানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমাদের লাভ কি হবে ইয়া রাসূলুল্লাহ? নবী আলাইহিস সালাম বলেন, কালা বিকুল্লি শাআরাতিন মিনাস সুফি হাসানাতুন, যে কুরবানির জন্তুর প্রত্যেকটি পশমের বিনিময়ে তোমাদেরকে একটি সওয়াব দেওয়া হবে। সাহাবায়ে কেরাম আবার প্রশ্ন করলেন, কালু ফাসসুফ ইয়া রাসূলুল্লাহ, কুরবানির পশমের বিনিময়ে কি সওয়াব পাওয়া যাবে? নবী আলাইহিস সালাম বলেন, কালা বিকুল্লি শাআরাতিন মিনাস সুফি হাসানাতুন, হ্যাঁ, কুরবানির পশমের বিনিময়েও সওয়াব পাওয়া যাবে। তাহলে প্রত্যেকটি পশমের বিনিময়ে এক একটি করে সওয়াব দেওয়া হবে। এই হাদিসটা ইবনে মাজাহ শরীফের মধ্যে রয়েছে। তাছাড়া অন্য হাদিসের মধ্যে এসেছে, ওয়ান্নাহু লা ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আজলাফিহা, যে কুরবানির জন্তু কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে জীবিত করবেন, সে তার কুর, পশম এবং শিং নিয়ে কিয়ামতের দিন দণ্ডায়মান হবে। তাই আসুন, আমাদের যাদের কুরবানি করার সামর্থ্য আছে, আমরা কুরবানি দিই, কাদের কুরবানি করার সামর্থ্য আছে সেটাও আমাদের জানা দরকার। 10 জিলহজ থেকে 12 জিলহজ অর্থাৎ এই 3 দিন পর্যন্ত কারো নিকট যদি সদকায়ে ফিতর অর্থাৎ ফিতরা ওয়াজিব হওয়া পরিমাণ সম্পদ কারো কাছে থাকে, তাহলে সে যেন কুরবানি আদায় করে। এরকম ব্যক্তির নিকট কুরবানি ওয়াজিব। তাহলে আমরা জানতে পারলাম কাদের উপর কুরবানি করা ওয়াজিব। এখন আসুন, কোন কোন জন্তুর দ্বারা কুরবানি করা জায়েজ। আসুন, সর্বপ্রথম আমরা জানি কুরবানি কোন কোন জন্তুর দ্বারা দেওয়া যায়। বকরি, পাটা, খসি, ভেড়া, বেড়ি, দুম্বা, গরু, মহিষ, গাবি এবং উট প্রভৃতি এই ধরনের জানোয়ার দ্বারা কুরবানি করা জায়েজ আছে। বকরি, ভেড়া, বেড়ি, দুম্বা এগুলোর ক্ষেত্রে 1 বৎসর হতে হবে ন্যূনতম। গরু এবং মহিষের ক্ষেত্রে 2 বৎসর হতে হবে এবং উটের ক্ষেত্রে 5 বৎসর হতে হবে। তবে ভেড়া, বেড়ি যদি 6 মাসের হয়, এই 6 মাসের জানোয়ার যখন 1 বৎসরের ছাগলের নিকট ছাড়া হয় তাহলে 6 মাসের বোঝা যাবে না। এরকম যদি হয় তাহলে বেড়াবেড়িকে 6 মাসের বেড়াবেড়িকেও কুরবানি দেওয়া জায়েজ আছে। তবে বকরির ক্ষেত্রে ব্যতিক্রম, তার 1 বছর ন্যূনতম বয়স হতে হবে। এখন আসুন, এই ধরনের জানোয়ারের মধ্যে কি কি গুণ থাকতে হবে। সবচেয়ে উত্তম গুণ হলো যে প্রাণীটা আমরা জবাই করব সেটা যেন হৃষ্টপুষ্ট হয়, সুন্দর দেখতে হয়। এই ধরনের প্রাণী দ্বারা কুরবানি করা হলো উত্তম। যেই প্রাণীর 4 পা রয়েছে, 4 পার মধ্যে 3 পা ভালো আছে, 1টি পা ভালো নেই, বা 1টি পা মাটির মধ্যে রাখতে পারে না, এই ধরনের প্রাণী দ্বারা কুরবানি করা জায়েজ নেই। এবং যেই প্রাণীর কান মূল থেকেই নেই, এই ধরনের প্রাণী দ্বারাও কুরবানি করা জায়েজ নেই। যেই প্রাণীর দাঁত একটাও নেই, এই ধরনের প্রাণী দ্বারা কুরবানি করা জায়েজ নেই। তবে দাঁত নেই কিন্তু ঘাস যদি খেতে পারে তাহলে এই ধরনের প্রাণী দ্বারা কুরবানি করা জায়েজ রয়েছে। যেই প্রাণীর শিং ছোট আছে, অসুবিধা নেই, তবে যেই প্রাণীর শিং বেশিরভাগ ভেঙে গেছে তাহলে এই ধরনের প্রাণী দ্বারা কুরবানি করা জায়েজ নেই। যেই প্রাণীর লেজ এবং কান 1/3 চেয়ে বেশি যদি কর্তন থাকে তাহলে এই ধরনের প্রাণী দ্বারা কুরবানি করা জায়েজ নেই। এবং যে সমস্ত প্রাণী এত দুর্বল যে কুরবানির স্থান পর্যন্ত সে হেঁটে চলে যেতে পারছে না, তাহলে এই ধরনের প্রাণী দ্বারা কুরবানি করা জায়েজ নেই। এখন আসুন, বন্দা যে সমস্ত প্রাণী রয়েছে এই ধরনের প্রাণী দ্বারা কুরবানি করা জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। এখন আসুন, বকরি এবং অন্যান্য প্রাণীতে কতজন আমরা শরীক হতে পারবো। বকরি, ভেড়া, বেড়ি, দুম্বা এই সমস্ত প্রাণীর ক্ষেত্রে আমরা সর্বোচ্চ একজনের দ্বারা কুরবানি, একজনের পক্ষ থেকে কুরবানি হবে। গরু, মহিষ, উটের আমরা 7 জন সর্বোচ্চ শরীক হতে পারবো। 5 জন, 3 জন, 4 জন মিলেও এই ধরনের গরু, মহিষ এবং উটে আমরা 3 জনের দ্বারা কুরবানি করতে পারবো, 4 জনের দ্বারাও পারবো, সর্বোচ্চ আমরা 7 জন শরীক হয়ে কুরবানি করতে পারবো। কুরবানি শরীকদের মধ্যে আমরা কিছু যাচাই বাছাই করব। কুরবানি শরীকদের নিয়ত যেন খালেস থাকে। নিয়ত খালেস না হলে, যদি 7 জনের মধ্যে 1 জনের নিয়ত থাকে গোশত খাওয়ার, তাহলে বাকি 6 জনের কুরবানি নষ্ট হয়ে যাবে। কারণ আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরা হজের 37 নম্বর আয়াতের মধ্যে বলেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, যে আল্লাহ তাআলার নিকট এই প্রাণীর
গোশত রক্ত কোনোটাই পৌঁছে না, পৌঁছে তোমাদের দিলের অন্তরের ভিতরে যে তাকওয়া রয়েছে সেটা আল্লাহ তাআলার কাছে পৌঁছে। তাহলে শরীকদেরকেও আমরা যাচাই বাছাই করবো, শরীকটা যেন এরকম না হয়, গোশত খাওয়ার নিয়ত জন্য না থাকে, এবং শরীকদের এমনভাবে আমরা যাচাই করবো যে শরীকদের মালটা বা টাকাটা যেটা কুরবানির পশুর মধ্যে লাগবে এই টাকাটাও যেন হালাল হয়। যদি কোনো একজন শরীকের অধিকাংশ টাকা অথবা সম্পূর্ণ টাকা হারাম থাকে তাহলে এই সমস্ত শরীকদেরকে নিয়ে কুরবানি করাটাও জায়েজ হবে না। তাহলে আমরা এই ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করব। এখন আসুন আমরা জানব কুরবানির কিভাবে আমরা পশু জবাই করতে পারি। কুরবানির পশু জবাই করার কিছু নিয়ম রয়েছে। সেই নিয়মটা হলো, কুরবানি যখন আমরা জবাই করব, কুরবানি জবাইয়ের ক্ষেত্রে আমরা কুরবানির পশুকে এবং যিনি কুরবানি করবেন উভয়ের চেহারা পশ্চিম দিকে করাটা হলো সুন্নতে মুআক্কাদা। যদি একান্ত বড় জানোয়ার হয় যা পশ্চিম দিকে করা সম্ভব না হয় তাহলে যেদিকে করা সম্ভব হয় সেদিকে করেই জবাই করা যাবে। এখানে আরেকটি জিনিস আমরা লক্ষ্য রাখি, কুরবানির পশু জবাই করার আগে অনেকে আমরা কুরবানির এই জানোয়ারকে খেতে দিই না, পানি পান করতে দিই না, এটা আসলে জুলুম করা হয়। অনেকে বলে এটা করা ভালো না। আসলে এই সমস্ত প্রাণীকে মৃত্যুর আগে, জবাইয়ের আগে তাদেরকে কোনো কিছু ভক্ষণ করানো না দেওয়া অথবা পানি পান না করানো, এটা তাদের উপর জুলুম করা হয়। এদিকে আমরা সতর্কতা অবলম্বন করব। জবাই নিজের পশু নিজে জবাই করা হলো সবচেয়ে উত্তম। হুজুরই জবাই করতে হবে এমন কোনো কথা নয়। আমার জবাইয়া পশু আমি যদি জবাই করতে পারি আমার জন্য সেটা উত্তম। তাহলে জবাইয়ের আগে আমরা কী করতে হবে, কোন দোয়া পড়তে হবে? যখন পশ্চিম দিকে সে জানোয়ারকে করবো, আমরা পশ্চিম দিকে যাব, মুখ করব, পশ্চিম দিকে মুখ করার পর এই দোয়াটা পড়াটা হলো উত্তম। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু বিযালিকা উমিরতু ওয়া আনা আউওয়ালুল মুসলিমিন আল্লাহুম্মা